নমস্কার, পিকু রেগুলার ডায়েরিতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি। আজকে আমি বানাবো আবারও একটি ট্র্যাডিশনাল রেসিপি। আজকে আমি বানাবো তেলকই, আর সাথে থাকছে আমার তেলকই স্পেশাল সিক্রেট মশলা। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটি। তো তেলকই বানাতে এখানে আমি নিয়েছি 12 পিস মতো দেশি কই মাছ, এটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখানে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। আর এখানে নিয়েছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, 4 থেকে 5টা লবঙ্গ, 4 থেকে 5টা এলাচ, আর দুটো ডালচিনি। আর এখানে নিয়েছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা ছেঁড়া, আর সামান্য ধনেপাতা। এখানে নিয়েছি জিরে বেটে। এখানে জল ঝরানো মাছের মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন মতো লবণ, 1/2 টেবিল স্পুন মতো হলুদের গুঁড়ো, আর সামান্য সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে রেখে দেব। মাছটা এখানে আমার মাখানো হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নেব। পেস্টও আমার রেডি হয়ে গেছে। এখন এখানে বানিয়ে নেব তেলকইয়ের একটি স্পেশাল মশলা। এখানে আমি গ্যাসটাকে অন করে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হতেই দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো মৌরিটাকে সামান্য রোস্ট করে নামিয়ে নেব। এটা অনেক অল্প মশলা, মিক্সারে পেস্ট হবে না, আর আমার কাছে ফ্লেক্সার নেই, তাই এখানে একটা আমি নিয়েছি ফয়েলের মধ্যে মশলাটা দিয়ে একটা রুটি বেলুনি দিয়ে একটু বেলে নেব। 1 থেকে 2 বার বেলার পরেই মশলাটা গুঁড়ো হয়ে যাবে। মশলাটা গুঁড়ো হলেই এখন গ্যাসটাকে অন করে দেব। গ্যাসটাকে অন করে একটা কড়া বসিয়ে দেব। কড়াটা গরম হতেই এর মধ্যে দিয়ে দেব 100 গ্রাম মতো সর্ষের তেল। তেলটা গরম হতেই মাছগুলো দিয়ে দেব। এখানে আমার কড়াটা অনেকটাই বড় আছে, তাই আমি সব মাছ একসাথেই দিয়ে দেব। গ্যাসটাকে মিডিয়াম হিটে রেখে একবার দুবার নেড়ে চেড়ে মাছটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে মাছটা যেন বেশি কড়া না হয়। মাছটা আমার হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি তুলে নেব। আর এই একই তেলের মধ্যে আমি সমস্ত রান্না করে নেব। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, 4-5টা লবঙ্গ, 4-5টা এলাচ, আর দুটো ডালচিনি। একটু কালার চেঞ্জ হতেই পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। এখন গ্যাসটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে 1 মিনিট মতো মশলাটা কষিয়ে নেব। 1 মিনিট পর এর মধ্যে দিয়ে দেবো 1/2 টেবিল স্পুন মতো লবণ, 1/2 টেবিল স্পুন মতো হলুদের গুঁড়ো, আর 1/2 টেবিল স্পুন মতো লঙ্কার গুঁড়ো দিয়ে আরও 1 মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আরও 1 মিনিট পর দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো আদা আর 1 টেবিল স্পুন মতো রসুন বাটা দিয়ে মশলাটাকে আরও 1 মিনিট ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি যে জিরেটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন গ্যাসটাকে মিডিয়াম হিটে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, উপর থেকে তেল উঠে এসছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো চিনিটাকে দিয়ে আরও 1 মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন কালারের জন্য দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন মতো কাশ্মীরি মির্চ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখন আদা আর রসুন যে বাটিটা ছিল সেই বাটিটা থেকে সামান্য জল ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 300 ml মতো জল। জলটাকে দিয়ে আমি গ্যাসটা হাই ফ্লেমে রাখবো, ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা আমার ফুটে গেছে। এখন মাছগুলো দিয়ে দিলাম এর মধ্যে। মাছগুলো দিয়ে আরও 2 মিনিট হাই হিটে ভালো করে মাছটাকে ফুটিয়ে নেব। দেখব যখন এরকম অনেকটাই ঝোল শুকিয়ে এসছে, গামাকা মাখা হয়ে গেছে, তখন টেস্টটাকে দেখে নেব নুন ঝাল মিষ্টি ঠিক আছে কিনা। আমার একদম পারফেক্ট ছিল, তাই উপর দিয়ে কাঁচা লঙ্কা আর ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতার অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন তেলকইতে। আর দিয়ে দিলাম রোস্ট করা মৌরি, যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য সর্ষের তেল। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে নামিয়ে নেব আমার রেডি তেলকই।
দেখুন কালারটা কত সুন্দর এসছে, আর টেস্টটাও খুব খুব ভালো হয় এই প্রসেসে বানালে। রান্নাটি খুব ইজি আর সময় লাগে একদম কম। তো দেরি না করে এখনই বাড়িতে বানিয়ে ফেলুন টেস্টি টেস্টি তেলকই, আর গরম গরম ভাতের সাথে খান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। ফিরে আসছি নতুন একটি রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।